প্রতি বছরই 31 ডিসেম্বরে আমাদের এটা করা উচিত। সেটা কি? সেটা হচ্ছে আমাদের চেক করা উচিত যে গোটা বছরে আমরা কি কি ভালো পেলাম আর কি কি না পাওয়া রয়ে গেল। যেগুলো না পাওয়া আছে সেটা বেশি নাকি যেটা পেয়েছি সেটা বেশি। যেমন আজকে 31 ডিসেম্বর 2025-এর আজকের শেষ দিন। তাহলে তো একবার হিসাব করে দেখতে হয়, তাই না? যে গোটা বছর আমাকে কি কি দিল আর কি কি কেড়ে নিল বা কোনো না পাওয়া রেখে দিয়ে গেল। তাহলে সেটা এবারে চেক করতে হবে। কিভাবে চেক করবে? একটা খাতা নাও, একটা নীল রঙের পেন নাও, নীল রঙের পেন নিয়ে হিসাব করতে বসো। 2025 তোমাকে কি কি দিল? তোমার সুস্থতা, তোমার বেঁচে থাকা, তোমার চাকরি, তোমার মাথার উপরে একটা ছাদ, তোমার খাওয়া, তোমার ফ্যামিলি, কি কি দিল? আর 2026-এ কি কি না পাওয়া আছে। যদি চেক করো তাহলে দেখবে পাওয়াটা অনেক বেশি রয়েছে, না পাওয়াটা কম। না পাওয়াটা হতে পারে 10টা বা 15টা রয়েছে, কিন্তু পাওয়াটা হয়তো 500টার বেশি হয়ে যাবে। তাহলে ধরেই নিতে হবে যে 2025 অনেক কিছু ভালো দিল, কারণ না পাওয়াটা যদি সত্যিই কম থাকে, পাওয়াটা তার থেকে অনেক বেশি রয়েছে। সো আমাদেরকে এই পজিটিভ নোটটার সাথেই 2025-কে শেষ করতে হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বছরের শেষ দিন এটাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে শেষ করতে হবে। কিছু এন্ড যদি ভালো না হয়, নতুন কিছু ভালো শুরু কখনো হবে না। সো আমাদেরকে মাথায় রাখতে হবে 2026 যেটা আসছে, যে বছরটায় আমার এক গাদা জিনিস ভাবনা চিন্তা আছে, এক গাদা মানে এক্সপেকটেশনস রয়েছে যে 2026 আমি এই জিনিস পাবো। সেটা পেতে গেলে এন্ডিংটা ভালো হতে হবে। ভালোভাবে শেষ না হলে শুরু কখনো ভালো হবে না। সো 2025-এ আমি জানি তোমাদের মধ্যে অনেক মানুষের জীবনে অনেক কিছু হয়েছে যেটা হয়তো অনেকটা খারাপ লাগা, কিন্তু সেই খারাপ লাগাটার দিকে না তাকিয়ে আজকে একবার চেক করো কি কি ভালো জিনিস এই বছর দিয়েছে। এই যে বেঁচে আছি, নতুন একটা জীবন আছে, কালকে আবার একটা সূর্য দেখবো, নতুন করে শুরু করব, এটাই তো সব থেকে বড় পাওয়া, তাই নয় কি? তাহলে একবার অবশ্যই নিজেকে রিমাইন্ড করাও যে যতই হার্ড থাকুক না কেন, এই সালটা কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে, এই সালে কিন্তু আমি অনেক কিছু পেয়েছি, অ্যাটলিস্ট বেঁচে আছি, সুস্থ আছি, এটাই অনেক। এই ভাবনা চিন্তার সাথে নোটটাতে মানে এই নোটে এন্ড করো। অ্যান্ড খাতাতে অবশ্যই লেখো। যখন লেখো তখন কিন্তু এনার্জি ফ্লো করে। সো যখন ভাবছো সেটা তো একটা আছেই, কিন্তু যে মোমেন্টে তুমি লিখছো তোমার পজিটিভ এনার্জি কিন্তু পাওয়াটাতে অনেক বেশি ফ্লো করবে, এবং সেটা কিন্তু তোমাকে হেল্প করবে 2026-কে আরও বেটারভাবে শুরু করতে। অলওয়েজ রিমেম্বার, জব চেঞ্জ করতে চাও, বিজনেস ভালো করতে চাও, কেরিয়ার সুইচ করতে চাও, যে কোম্পানিতে আছো সেই কোম্পানির প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে, সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। যতই টক্সিক এনভায়রনমেন্ট হোক না কেন, যাই হয়ে যাক না কেন, যতক্ষণ না সেখানে কৃতজ্ঞতা আছে নতুন কিছু আসবে না। তাই 2026-এ যদি প্রচুর এক্সপেকটেশনস থাকে তাহলে 2025-কে কৃতজ্ঞতার সাথে বিদায় জানাতে হবে। এটা একদম ভুলো না। অবশ্যই আজকে এই জার্নালটা মেনটেন করো খাতাতে। আর খাতাটা নর্মাল রাখা থাকবে, সেটাকে আলাদা করে কিছু করতে হবে না। পিরিয়ডে, কালা শৌচে, এনি টাইম এটা করতে পারো আজকের দিনে। সবাইকে বলবো মাস্ট ট্রাই। কেমন লাগলো ভিডিওটা জানিও, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।